সপ্তাহ আম্মুকে আমি, ভাই, আব্বু অনেক কষ্টে সামলিয়েছি। ঢাকা ফিরতে রাত হয়ে যায় আমাদের। বাসায় এসে আমি নিজের রুমে চলে যাই। ওয়াশরুমে যেয়ে সোজা শাওয়ার নিয়ে বের হই। অনেক ধকল গিয়েছে এই 2 দিন, তাই বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে যাই। সকালে ফোনের অ্যালার্মে ঘুম ভাঙে আমার। ফ্রেশ হয়ে কিচেনে চলে যাই সবার জন্য ব্রেকফাস্ট বানাতে। কোনো রকম খাবার বানিয়ে টেবিলে পরিবেশন করে সবাইকে ডাকতে চাই যার যার রুমে। আব্বু আম্মুকে ডাকতে মানা করেছি, তাই আর আমিও ডাকিনি। আমি, ভাইয়া, আব্বু ব্রেকফাস্ট সেরে নিই। আব্বুকে অফিসের জন্য বিদায় দিয়ে আমি মেডিকেলের জন্য রেডি হই। আজ মেহেদি ভাইয়া অফিসে যাবে না, তাই সে বলেছে আমাকে মেডিকেলে পৌঁছে দেবে। আমিও নাকচ করিনি। ভাইয়া আমাকে মেডিকেলে পৌঁছে দিয়ে বাসায় চলে যায়। আমি নিজের ক্লাসে গিয়ে সিটে বসি। কিছুক্ষণ পর নিশা এসে আমার পাশে বসে বলে, মেহু, তুমি এই কয়েকদিন কোথায় ছিলে? আমি বলি, নানু বাড়ি ছিলাম, নানা মারা গিয়েছিল তাই। নিশা বলে, ও। আমি কিছু বলি না। কিছুক্ষণ পর রোজ স্যার ক্লাসে আসে। সবাই তাকে দেখে দাঁড়িয়ে সালাম দেয়। তিনি আমার উদ্দেশ্যে বললেন, মেহেক এই কয়দিন আসনি কেন? আমি কিছু বলতে যাব তার আগেই নিশা বলে, আসলে রোদ ওর নানা মারা গিয়েছিল, তাই ওর নানার বাড়ি ছিল। রোজ স্যার নিশার দিকে বিরক্তিকর চাহনি নিয়ে বলে, কল মি স্যার, অ্যান্ড আমি তোমাকে জিজ্ঞেস করিনি মিস নিশা। যাকে জিজ্ঞেস করেছি সে উত্তরটা দিলে খুশি হতাম। সিট ডাউন। নিশা মুখ কালো করে বসে পড়ে। আমিও বসলাম ওর সাথে। ব্রেক টাইমে আমি আর নিশা ক্যান্টিনে যাই। আমরা দুটো চেয়ার টেনে বসে পড়ি। নিশা নুডলস অর্ডার দেয়, সাথে আমিও। ব্রেক টাইম শেষে আমরা আবার ক্লাসে চলে যাই। ক্লাস শেষে আমরা যে যার মতো চলে যেতে থাকি। আমি রিক্সা পাচ্ছিলাম না, তাই হাঁটা শুরু করলাম। হঠাৎই আমার সামনে কিছু বাইক এসে থামলো। বাইক থেকে শপিং মলের ছেলের সাথে আরো কিছু ছেলে ছিল। আমি তাদের দেখে ঘাবড়ে যাই। শপিং মলের ছেলেটা আমাকে দেখে শয়তানি হেসে বলে, ওই দিন চট দিয়েছিলি তাই না? আজকে সব সত্যি। এই বলে এগিয়ে আসতে থাকে। আমি পিছাতে পিছাতে তাদের বলি, দেখুন ভাইয়া, আমার কাছে আসবেন না, তাহলে কিন্তু খুব খুব খারাপ হয়ে যাবে। কে শোনে কার কথা? তারা আস্তে আস্তে আমার কাছে এগিয়ে আসছে। আমি পিছাতে পিছাতে কারোর সাথে ধাক্কা খাই। আমি ভয়ে তাকে জড়িয়ে ধরে চোখ খিচে বন্ধ করে ফেলি। অজানা ব্যক্তিও আমাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর অজানা ব্যক্তিটা আমাকে বলে, ওরা চলে গেছে, চোখ খুলো। পরিচিত কারো কণ্ঠ শুনে আমি চোখ খুলে দেখি এটা আর কেউ না, রোজ স্যার। আমি দ্রুত তার কাছ থেকে সরে নিজের ওড়না ঠিক করে নিই। তারপর তার দিকে তাকিয়ে আমতা আমতা করে বলি, স্যার আপনি? আমি। আপনি এখানে? আমি যদি না আসতাম তাহলে কি হতো ভাবতে পারো তুমি? আবার বলো আপনি এখানে। অনেক তো সাহসী সাহসী দেখাও বাহির থেকে, ভেতর দিক দিয়ে যে ভিতর টিম সেটা কে জানে। আমি কিছু বলতে যাব তার আগেই রোজ স্যার এসে আমার হাত ধরে বলে, চুপ, আর একটা কথাও শুনতে চাই না আমি। আমি তোমাকে বাসায় ড্রপ করে দেবো, চলো আমার সাথে। আমি তার থেকে আমার হাত ছাড়িয়ে বলি, কথায় কথায় হাত ধরবেন না। আমার কথা শুনে উনি তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, ও রিয়েলি? ভুলে যেও না আমাদের বিয়ে হয়েছে, সেটা যেভাবেই হোক না কেন। আর আইনিগতভাবে না থাকলেও ইসলামিকভাবে আমার তোমার উপর সম্পূর্ণ অধিকার আছে। তার কথা শুনে আমি স্তব্ধ লেগে যাই। কি বলবোই বা আমি, সবই তো সত্যি। তিনি আমাকে চুপ থাকতে দেখে বলেন, হয়েছে, এখন চলো। আমি আর কিছু না বলে গাড়ির পিছের সিটে বসতে নিলে রোজ স্যার বলেন, আমি তোমার ড্রাইভার না, ওকে? তাই ফ্রন্ট সিটে বসো। আমি আর কিছু না বলে ফ্রন্ট সিটে যেয়ে বসে পড়লাম।
সকাল অবধি বেঁচে ছিল। ডক্টর বলেছেন আম্মু ঘুমের মধ্যে স্ট্রোক করেছে। আমার চোখ ফুলে গেছে। আমি আর মায়ের লাশ দেখতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে যেতে নেই, তার আগেই রোদ স্যার আমাকে ধরে নেন। কোনো দিক বিবেচনা না করে তিনি আমাকে 5 কোলে তুলে রুমে নিয়ে যেয়ে শুয়ে দেন। নিশা রোদ স্যারের পিছে পিছে রুমে ঢুকে রোদ স্যারের উদ্দেশ্যে বলে, ওর কি হয়েছে? ও মা হারানোর ধাক্কাটা সামলাতে পারেনি, তাই অজ্ঞান হয়ে গেছে। ওর উপর এটার ইফেক্ট খুব খারাপভাবে পড়েছে। এই বলে তিনি আমার মুখের দিকে তাকান। কয়েক ঘন্টা তফাতে মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। ফ্ল্যাশব্যাক। আমাদের বাসার কাছে আমার মেডিকেল থাকার কারণে আমি ওইখানে কিছু প্রতিবেশীর সাহায্য নিয়ে থাকি। আমি চেঁচাতে চেঁচাতে ডক্টরকে ডাক দিই। তখন ভাগ্যবশত রোদ স্যার কাজের জন্য হসপিটালে এসেছিলেন। আমাকে এইভাবে চিল্লাতে দেখে আমার কাছে এসে বলে, কি হয়েছে মেহেক, চিল্লাচ্ছ কেন? আমি কাঁদতে কাঁদতে তাকে বলি, রোদ স্যার আমার আম্মুকে বাঁচান প্লিজ। আমার কান্না দেখে রোদ স্যার আঁতকে উঠেন। তিনি ব্যস্ত হয়ে বলেন, কি হয়েছে তোমার আম্মু? রোদ স্যার কয়েকটা নার্সকে ডেকে বলেন আম্মুকে আইসিইউতে নিয়ে যেতে। আম্মুকে আইসিইউতে নিয়ে যাওয়ার পর আমি হসপিটালের ল্যান্ডলাইন দিয়ে আব্বু আর ভাইয়াকে হসপিটালে আসতে বলি। তারা আসার পর রোদ স্যার গোমর মুখ নিয়ে বেরিয়ে বলেন, শি ইজ নো মোর। ওনার কথা শুনে আমার সারা পৃথিবী থমকে গিয়েছে। থমকাবেই না কেন, আমার পৃথিবীটাই তো চলে গেছে আমাকে ছেড়ে সেই দূর আকাশে না ফেরার দেশে। আমি আর কাউকে আম্মু বলে ডাকতে পারবো না। ডাকলেও সাড়া দেওয়ার জন্য মানুষটাই তো নেই। আমি উঠে দাঁড়িয়ে রোদ স্যারের কলার চেপে ধরে বলি, মিথ্যে বলছেন কেন স্যার? আপনি ডাক্তার হয়ে মিথ্যে বলছেন? কথাগুলো বলতে বলতে আমি কেঁদে দিই। মেহেদি ভাই আর আব্বু চেয়ারের সাথে হেলান দিয়ে বসে আছে। তারা নিজেও নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। অবশেষে সাদা কাপড়ে মোড়ানো আম্মুকে আনা হলো। এটাই আম্মুর সাথে লাস্ট দেখার, কখনো দেখা হবে না আমার তার সাথে। বর্তমান লাফ দিয়ে বিছানা থেকে উঠে বসি আমি। ফজরের আজানের ধ্বনি কানে আসছে। আমি চারদিকে চোখ বুলিয়ে বুঝতে পারি এটা একটা বাজে স্বপ্ন। আমি পাশে থাকা জগ নিয়ে ঢক ঢক করে স্বপ্নটি শেষ করে ফেলি। তারপর উঁচু করে এসে নামাজ আদায় করে নিই। চারদিকে আবছা আলো। আমি কিচেনে যেয়ে 1 কাপ কফি নিয়ে ব্যালকনিতে এসে পরিবেশ উপভোগ করছি। ঘড়ির কাঁটায় 7টা বাজতেই আমি ব্রেকফাস্ট বানিয়ে নিলাম সবার জন্য। হঠাৎই মা এসে বলে, কি রে মেহু, কিচেনে কি করছিস? আমি আম্মুর দিকে তাকিয়ে মুচকি হেসে বলি, ব্রেকফাস্ট বানাবো। আমার কথা শুনে আম্মু অনেক অবাক হয়, সেটা তাকে দেখেই বোঝা যাচ্ছে। আম্মু আমার কাছে এসে গালে আলতো করে হাত রেখে বলে, আমি কি স্বপ্ন দেখছি? তুই নাস্তা বানাচ্ছিস? আমি হেসে বলি, এটা বাস্তব। আম্মু আর কিছু না বলে খাবারগুলো নিয়ে টেবিলে পরিবেশন করে দেয়। আব্বু আর ভাইয়াও এসে ব্রেকফাস্ট করে চলে যায়। আমিও মেডিকেল যাওয়ার জন্য রেডি হয়ে নিচে যাই। দেখি আম্মু টিভিতে সিরিয়াল দেখছে। আমি আম্মুর কাছে যেয়ে বলি, আম্মু আমি যাই তাহলে। আম্মু টিভি দেখতে দেখতে বলে, যা। আমিও মেডিকেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মেডিকেলে পৌঁছে হাঁটতে হাঁটতে কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই। আমি রাগে উঠে দাঁড়িয়ে সামনের ব্যক্তিকে বলি, এই চোখে দেখেন না, কানা নাকি? সামনের ব্যক্তিটা ভ্রু কুঁচকে বলে, সরি, খেয়াল করিনি। খেয়াল করেননি নাকি ইচ্ছা করে ধাক্কা দিয়েছেন? এক্সকিউজ মি, আপনি আমাকে ভুল ভাবছেন। কি ভুল ভাবছি? হ্যাঁ, এই বলে রাগ করে চলে আসলাম। আমি ক্লাসে ঢুকে দেখলাম ক্লাস শুরু হয়ে গেছে। রোদ স্যার আমাকে বলে, তা মিস, সরি মিসেস মেহেক, মেডিকেল কি আপনার বাসা? না, এটা বাসা কেন হবে? তাহলে যখন খুশি তখন আসেন কেন? আসলে আমার পুরো কথা শেষ না করতে দিয়ে রোদ স্যার আমাকে এক ধমক দিয়ে সিটে বসতে বলেন। আমি মুখ ফিলিয়ে সিটে বসলাম। এইভাবে অপমান না করলেও পারতো। হবিস বেটা। নিশা আমাকে ফিসফিস করে বলে, আচ্ছা তোমাকে রোদ মিসেস কেন বলছে? নিশার কথা শুনে আমি চমকে উঠি। আমি